বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বুগেনভেলিয়া গাছের জানুয়ারি মাসের পরিচর্যা। বুগেনভেলিয়া গাছে প্রথমবার প্রচুর পরিমাণে ফুল ফোটার পর দ্বিতীয়বার কি কোনো রকম গাছে ফুল আসছে না, অথবা শীতের শুরু থেকে কি তোমাদের বুগেনভেলিয়া গাছে একেবারেই ফুলের দেখা পাওয়া যায়নি, সম্পূর্ণ গাছ কি সবুজ পাতায় ভরে আছে? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পরিচর্যা দেখাবো, কিভাবে পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি একেবারে কোনো রকম কোনো ফুল না আসে তাহলেও কি পরিচর্যা করতে হবে, আর যদি প্রথমবার ফুল ফুটে যাওয়ার পর দ্বিতীয়বার কোনো রকম কোনো ফুল না আসে তাহলেও কি পরিচর্যা করতে হবে, গাছে কোন খাবার প্রয়োগ করতে হবে, পাতায় কি স্প্রে করতে হবে, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের বাগানের অত্যন্ত সহজ সরল একটি গাছ হলো বুগেনভেলিয়া। বুগেনভেলিয়া বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন কালারের হয়ে থাকে, তবে প্রতিটি বুগেনভেলিয়ার কিন্তু পরিচর্যা প্রায় একই। জানুয়ারি মাসে বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে জানতে হবে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের বুগেনভেলিয়া গাছ কিন্তু আবার রঙে রঙে রঙিন হয়ে উঠবে। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বন্ধুরা, বুগেনভেলিয়া হলো একটি সান লাভিং প্ল্যান্ট, অর্থাৎ সূর্যালোক ভীষণ ভালোবাসে। যে বাগানে সূর্যালোক থাকে না সেই বাগানে বুগেনভেলিয়া ফুল কিন্তু একেবারেই ফোটে না। অন্ধকার জায়গায় বা সেমি শেডের মধ্যে বুগেনভেলিয়া করা সম্ভব নয়, একদম ওপেন এরিয়ায় এই গাছকে রাখতে হবে, তবেই বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এখন যেহেতু শীতকাল, তাই সূর্যের তাপমাত্রা অনেক কম, আর যে কারণে আমাদের বাগানের বুগেনভেলিয়া গাছগুলোতে কিন্তু ফুল আসতে অনেকটা সময় লাগছে। ছাদে অথবা ব্যালকনিতে যেখানেই বাগান করো না কেন, বুগেনভেলিয়া গাছকে এমন একটা জায়গায় রাখবে যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর আসে, সেই রকম জায়গায় রাখলে তবেই কিন্তু বুগেনভেলিয়া গাছে ফুল আসবে। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 2। বুগেনভেলিয়া গাছে যদি একেবারে ফুল না আসে, যদি দেখো যে গাছে প্রচুর পরিমাণে পাতায় ভরে রয়েছে, তাহলে গাছে তোমাদেরকে কিন্তু বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। যে গাছে একেবারে ফুল আসছে না সেই গাছের মাটি অল টাইম হালকা ময়েশ্চার রাখবে, খুব বেশি ভেজা যেন না থাকে আর খুব বেশি শুকিয়েও যেন না যায়। আর যে গাছে ফুল আছে, ফুল ফুটে রয়েছে, সেই গাছের মাটি যেন সবসময় একটু বেশি ময়েশ্চার থাকে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে মাটিটা দেখছো, এই মাটিটা হালকা ময়েশ্চার রয়েছে। যেহেতু এই গাছে ফুল অলরেডি এসে গেছে, এটা কিন্তু সেকেন্ড ফ্ল্যাশের ফুল, তাই আমার টবের মাটি কিন্তু হালকা ময়েশ্চার রেখেছি আমি, যে কারণে এই গাছের ফুলগুলো খুব ভালোভাবে ফুটবে আর ফুল সহজে ঝরে যাবে না। আর যে গাছে একদম ফুল আসছে না সেই গাছে তোমরা কিন্তু একটু বুঝে বুঝে জল প্রয়োগ করবে। যদি আজকে জল প্রয়োগ করো তাহলে আবার তোমরা 2 দিন বা 3 দিন পর জল প্রয়োগ করবে, তাহলে দেখবে যে খুব সহজেই গাছে ফুল চলে আসবে। আর জলের পরিমাণ বেশি হলেই গাছে পাতার পরিমাণ বেশি হবে। গাছে যদি পাতায় ভরে যায় তাহলে ফুল আসতে চাইবে না। এবার বলবো টিপস নাম্বার 3। বন্ধুরা, আমাদের বুগেনভেলিয়া গাছের প্রথমবার ফুল ফুটে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হালকা করে পিঞ্চিং করতে হবে, তবে ডগাগুলোকে পিঞ্চিং করা যাবে না। শুধুমাত্র যে ফুলগুলো ফুটে গেছে, যে ফুলের বৃন্তগুলো ছিল সেই বৃন্তগুলোকে কেটে বা বাসি ফুল বা শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে। তো এইভাবে কেটে পরিষ্কার করে দিলে সাইড থেকে কিন্তু আবার নতুন নতুনভাবে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে গাছ। আর যদি প্রথমবার তোমাদের কাছে ফুল না আসে তাহলে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। টিপস নাম্বার 4। এই সময় আমরা টবের মিডিয়াতে কি খাবার প্রয়োগ করব। টবের মিডিয়াতে খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, কিছুটা পরিমাণ মাটি আমি ওপর থেকে তুলে নেব, কারণ আমার টবের মিডিয়াতে শিকড় ভরে গেছে। তো যদি তোমাদের টবের মিডিয়াতে শিকড়ে ভরে না যায় তাহলে মাটি তোলার প্রয়োজন নেই। এই সময় গাছ রিপোর্ট করা যাবে না, রিপোর্ট করলে গাছে ফুল আসতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই রিপোর্ট না করে গাছে খাবার দেওয়ার এটা একটা কিন্তু এক অন্যতম পদ্ধতি। তো যে কারণে আমি বেশ কিছুটা পরিমাণ মাটি তুলে নিলাম। তো এবার দেখো এখানে আমি কিছুটা পরিমাণ খাবার গাছে প্রয়োগ করব। তো কি কি খাবার আমি এখানে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো সব কটাই আমি কিন্তু এখানে জৈব খাবার নিয়েছি। তো প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার নিয়েছি 2 মুঠো পরিমাণ একটা 8 ইঞ্চি টবের জন্য। 3 চামচ পরিমাণ নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো। তো খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু 4-5 দিন রোদ্দুরে রেখে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তো এরপর নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো এবং নিমখোল নিয়েছি 1 চামচ পরিমাণ, আর চা পাতা নিয়েছি 1/2 চামচ পরিমাণ। ফ্রেশ চা পাতা নিতে হবে কিন্তু। তো এই কটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু জৈব মিশ্র খাবার প্রয়োগ করতে পারো। যে জৈব মিশ্র খাবার আমরা সবসময় তৈরি করে রেখে দিই, আমরা অনেক বাগানিরাই তৈরি করে রেখে দিই, বা নার্সারিতে বা বিভিন্ন ফার্টিলাইজারের দোকানে কিনতে পাওয়া যায়।
হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল মিশ্রিত যে খাবারটা তৈরি করা থাকে সেই খাবারটাও তোমরা কিন্তু এখানে 1 মুঠো পরিমাণ ইউজ করতে পারো। আর যদি সেই খাবার না থাকে তোমাদের হাতের কাছে তাহলে এই খাবারটা তোমরা গাছে প্রয়োগ করবে। তো সম্পূর্ণ খাবার প্রয়োগ করার পর যে কম্পোস্ট আমি রেখেছিলাম সেই কম্পোস্ট আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এই খাবারটা জানুয়ারি মাসের প্রথমে তোমরা প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি যেহেতু মাটি ওপর থেকে তুলে রেখেছিলাম সেই কারণে কম্পোস্ট প্রয়োগ করার পর কিছুটা পরিমাণ মাটি আবার দিয়ে দিলাম এবং এরপর দিয়ে দেবো জল। ভরপুর মাত্রায় জল দিতে হবে, কারণ টবের মিডিয়া একদম শুকনো ছিল, যেহেতু খাবার প্রয়োগ করব যে কারণে আমি টবের মিডিয়াটা 2 থেকে 3 দিন কোনো রকম কোনো জল প্রয়োগ করা হয়নি, আর টবের মাটিটা শুকনো ছিল। তো খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। যেহেতু গাছে ফুল আনতে হবে সেই কারণে এইবার জল দেওয়ার পর আমি কিন্তু এখন আর 3-4 দিন কোনো রকমভাবে জল প্রয়োগ করব না। আমি প্রথমেই বলেছি জল বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করলে গাছে পাতার পরিমাণ বেশি হবে, ফুলের পরিমাণ কম হবে। বন্ধুরা, সেকেন্ড ফ্ল্যাশের জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই সময় গাছে যদি বড় বড় পাতা থাকে সেই পাতাগুলোকে তুলে ফেলতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে গাছে প্রচুর পরিমাণে পাতা ভর্তি হয়ে গেছে কিন্তু গাছে ফুল আসছে না। তো যদি তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছে এরকম বড় বড় প্রচুর পাতা থাকে তাহলে সেই বড় বড় পাতাগুলোকে প্রথমে তুলে ফেলতে হবে হাতের সাহায্যে। গাছের মধ্যে যদি কোনো পাতা না থাকে কোনো অসুবিধা নেই, আবার নতুন করে ছোট ছোট পাতা আসবে এবং তার সাথে ফুল আসবে। আর যদি পাতায় ভরে থাকে গাছ তাহলে গাছে নাইট্রোজেনের মাত্রা বেশি আছে, সেই কারণে গাছে ফুল আসছে না। বড় বড় পাতাগুলোকে তুলে ফেলার পর এবার আমাদেরকে গাছে কিন্তু একটা ফার্টিলাইজার স্প্রে করতে হবে। তো এখানে আমি একটা রাসায়নিক ফার্টিলাইজার স্প্রে করা তোমাদের দেখাবো গাছের বৃদ্ধির জন্য এবং গাছে ফুল আনার জন্য। তো এখানে আমি নিয়েছি একটা স্প্রেয়ার বটলের মধ্যে 2 লিটার জল নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দেবো ব্যালেন্স এনপিকে। আমাদের হাতের কাছে যদি কোনো রকম কোনো ব্যালেন্স এনপিকে থাকে তাহলে সেই ব্যালেন্স এনপিকে কিন্তু এই সময় গাছে স্প্রে করতে হবে। যে গাছে এখনও কুঁড়ি আসেনি সেই গাছেই আমরা ব্যালেন্স এনপিকে স্প্রে করব। তো আমি এখানে 19-19-19 নিয়েছি, 2 গ্রাম 2 গ্রাম 4 গ্রাম পরিমাণ। তো খুব ভালোভাবে এটা সকালবেলা গাছের পাতায় বা গাছের কাণ্ডে স্প্রে করতে হবে, পাতা না থাকলে গাছের কাণ্ডে স্প্রে করতে হবে। আবারও বলছি, যে গাছে কুঁড়ির দেখা পেয়ে গেছো সেই গাছে কিন্তু এই ব্যালেন্স এনপিকে স্প্রে করা যাবে না। যে গাছে কুঁড়ি আসেনি, শুধুমাত্র কাণ্ড আছে আর কয়েকটা পাতা আছে, সেই গাছেই এই ব্যালেন্স এনপিকে 10 থেকে 12 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তো এই ব্যালেন্স এনপিকে স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর আমাদেরকে কিন্তু গাছে আরও একটা জিনিস স্প্রে করতে হবে। তো সেটা কি? সেটা হলো সিউইড এক্সট্র্যাক্ট। তো আবারও আমি এখানে 1 লিটার বা 2 লিটার জল নিয়ে নিয়েছি। তো যদি 1 লিটার জল নাও সেক্ষেত্রে বায়োভিটা এক্স সিউইড আমি নিচ্ছি, তোমরা এখানে সাগরিকা ইউজ করতে পারো, যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট। তো সেক্ষেত্রে তোমরা 1 লিটার জলে 2 ml এই বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট মিশিয়ে গাছের পাতা স্প্রে করবে ব্যালেন্স এনপিকে স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর। তো এরপর আমরা যে গাছে কুঁড়ি এসে গেছে সেই গাছে আমরা কি স্প্রে করব? যে গাছে এরকম ছোট ছোট কুঁড়ির দেখা পেয়ে গেছো সেই গাছে কিন্তু ব্যালেন্স এনপিকে স্প্রে করবে না। ব্যালেন্স এনপিকে জায়গায় তোমরা এখানে 0050 স্প্রে করবে। এনপিকে 0050 অর্থাৎ সাদা পটাশ এসওপি, ওটা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় 10 থেকে 12 দিন অন্তর অন্তর স্প্রে করবে। তাহলে ব্যালেন্স এনপিকে কিন্তু স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর এনপিকে 0050 স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর তোমরা বায়োভিটা এক্স বা যে কোনো সিউইড এক্সট্রা গাছে স্প্রে করবে। ভিডিওতে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি, শুধুমাত্র যদি গাছের কাণ্ড থাকে, শুধু ডালপালা থাকে, তাহলে সেই ডালপালাতেই স্প্রে করবে। পাতা থাকতে হবে এমন কোনো কথা নেই, 2-4টে পাতা থাকলেই হবে। দেখলে মনে হবে যে গাছটা হয়তো মারা যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না, গাছে আবার নতুন করে প্রচুর পরিমাণে পাতা আসবে এবং ফুল আসবে। যা দেখো সামনেই যেটা দেখাচ্ছি, এই গাছটাতে আমি কিন্তু কিছুদিন আগে পরিচর্যা দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেই গাছের মধ্যে আবার প্রচুর পরিমাণে ফুল আসছে, যে কারণে আমি তোমাদেরকে বলেছিলাম যে গাছের ডগা তোমরা এই সময় কাটবে না। যদি তোমাদের বোগেনভেলিয়া গাছের ডালপালা অনেক লম্বা হয়ে যায় তাহলে এখন কিন্তু সেই গাছের শেপ দেওয়ার সময় নয়। বোগেনভেলিয়া গাছের শেপ দেওয়ার অর্থাৎ হার্ড প্রুনিং করার আদর্শ সময় সেপ্টেম্বর মাস এবং মার্চ মাস, এই দুটো সময় তোমরা কিন্তু বোগেনভেলিয়া গাছের খুব ভালো শেপ দিতে পারবে। তাছাড়া বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে সমস্ত কিছু স্প্রে করার পরেও বোগেনভেলিয়া গাছে আরও একটা জিনিস যেটা করতে হবে সেটা কীটনাশক প্রয়োগ করতে হবে। যদি গাছে ফুল আসার আগে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ দেখতে পাও সেক্ষেত্রে তোমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবে। আর যদি ফুল আসার পর তোমরা জাপ পোকা বা বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ দেখতে পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নিম অয়েল অথবা কাকা কীটনাশক স্প্রে করবে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। ফুল আসার পর কোনো রকম কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করাই ভালো। বন্ধুরা, যদি তোমাদের কাছে ব্যালেন্স এনপিকে না থাকে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র সিউইড, তাছাড়া গাছে মোভোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এগুলো স্প্রে করতে পারো। হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে সেটাই অবশ্যই স্প্রে করবে। তবে ব্যালেন্স এনপিকে অথবা যদি গাছে কুঁড়ি এসে যায় তাহলে 0050টা স্প্রে করতে পারলে খুব ভালো রেজাল্ট পাবে। আর যে খাবার আমি টবের মিডিয়াতে প্রয়োগ করা দেখালাম সেই খাবার প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট পাবে।
আর সব থেকে ভালো কাজ হবে প্রত্যেকটা গাছকে যদি রোদ্দুরের মধ্যে রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার জানুয়ারি মাসের বোগেনভেলিয়া গাছের পরিচর্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।